দুইয়ের গঠন পদ্ধতিতে ঘ নাম্বারে দেওয়া আছে আমাদের, ঘ নাম্বারটা দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40। এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গায় দেখলে আমরা দেখবো এগুলো হচ্ছে কি চারের গুণিতক। চারের গুণিতক কিভাবে, আমরা যদি চারের নামতা বলি ঠিক এভাবে 4 করে বৃদ্ধি পাবে, তাহলে এগুলো হচ্ছে আমাদের চারের গুণিতক। তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে চারের গুণিতক, চারের গুণিতক। এবং একটু যদি খেয়াল করি সেটা কি আমাদের 40 থেকে বেশি নয়, 40 থেকে বেশি নয়, তাহলে 40 থেকে বড় নয়। আমরা কথা বলতে পারি কি 40 থেকে বড় নয়। তাহলে আমরা যদি লিখি এখানে প্রত্যেকটি উপাদান, আমরা লিখবো যে প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক। গুণিতক মানেই কিন্তু আমাদের নামতা, গুণিতক কথাটা শুনলে আমাদের নামতা এবং, গুণিতক মানে কথাটা মাথায় একটু এবং 4 এর গুণিতক এবং সেটাকে আমাদের 40 এর বড় নয়, 40 এর বড় নয়। আমরা যদি লিখতাম 44 থেকে ছোট, হ্যাঁ তাও কিন্তু হইতো আমাদের। তো আমরা যদি লিখি যে 40 এর বড় নয়, এটা লিখতে পারি। আমরা যদি লিখি যে 44 থেকে ছোট, তাও লেখা যাবে, কোনো সমস্যা নাই। আমরা 40 থেকে 40 এর বড় নয় মানে 40 এর বড় নয়। তাহলে আমরা যদি লিখি অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট, আমাদের সেটটা হবে, এগুলো কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। আমরা লিখতে পারি এক্স চলক ধরে নিয়ে এক্স এলিমেন্ট এন, আমাদের মানে কি এগুলো সব স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এক্স এক্স কমা 4 এর গুণিতক, 4 এর গুণিতক। এবং একটা শর্ত কি আছে আমাদের, 40 এর বড় নয়। তাহলে আমরা লিখতে পারি কি এক্স এর যে মানগুলো আছে সেটা কি আমার 40 থেকে কি বড় নয়। হ্যাঁ, তাহলে আমার কি বড় নয় মানে কি 40 থেকে ছোট এবং বড় নয়, এই চিহ্নটা দিয়ে বুঝাইছি কি 40 থেকে ছোট বা 40 এর সমান মানে বড় নয়। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। 2 নম্বরে গঠন পদ্ধতির ঘ নম্বরে দেওয়া আছে আমাদের +-4 +-5 +-6। এখন আমরা যদি একটু খেয়াল করি, এইগুলো প্লাস মাইনাসের মানগুলো হচ্ছে আমাদের, প্লাস মাইনাসের মানগুলো হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যার মান মানে জেটের মান। আমাদের জেটের মধ্যে কি প্লাসের মানগুলো আছে এবং মাইনাসের মানগুলো আছে। শূন্য থেকে আমরা বাম পাশে গেলে কি মাইনাসের মানগুলো পাবো এবং ডান পাশে গেলে কি প্লাসের মানগুলো পাবো। এটা তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি এগুলো কি পূর্ণ সংখ্যা। এখন আমরা যদি এগুলো একটু প্রসেস করে দেখি, আমরা যদি জেড সমান, আমরা যদি ধরি এখানে এক্স সমান, হ্যাঁ আমরা যদি +-4 নিই, এক্স সমান +-4 হলে আমাদের এটার যদি ঘন করি, একবার যদি ঘন করি তাহলে এক্স এর যদি ঘন করি, তাহলে আমরা যদি +-4 নিলেও আমাদের কি প্লাসের 4 নিলে কি আমাদের এর উপরে স্কয়ার করলে কি হবে আমাদের 16 হবে। এবং মাইনাসের যদি নিই আমরা -4 এর উপরে স্কয়ার করলেও কি আমাদের +-16 হবে। স্কয়ারে আমার কি এই যে স্কয়ারের মাইনাস দুইটা কি গুণ করলে বাদ যাবে এবং তাহলে কি আমার প্লাস, তাহলে আমরা এই জায়গায় পাবো +16। এবং এবং আমরা যদি খেয়াল করি, যদি ঘন করি, আমরা ঘন করলে আমাদের কি হইতেছে যে 4 এর ঘন করলে পাবো আমরা প্লাস এবং -64 কিভাবে মাইনাস, আমরা এই যে ঘন করতেছি, আমরা যদি 4 এর উপরে ঘন করি প্লাসেরটা তো আমাদের 64 প্লাস আসবে, কিন্তু মাইনাসের কি আমার এই জায়গায় পাওয়ার, আমরা যদি কোথাও দেখি যে আমাদের পাওয়ার কি বেজুর আছে, তাহলে আমার যদি মাইনাসের মান থাকে সেটা মাইনাসের মানই থাকবে, এবং যদি প্লাসে হয় তাহলে সেটা নিয়ে কোনো চিন্তার টেনশন নাই। আমাদের মাইনাস হলে আমরা সেটা এই জায়গায় আমাদের বেজুর মানে কি আমাদের মাইনাসের মান থাকবে। ঠিক একইভাবে এখন যদি আমরা এবার +-5 নিই, 5 হলে আমাদের কি হবে এক্স এর উপরে স্কয়ার করতেছি মানে এটার স্কয়ার করলে কি আমাদের দুইটাই প্লাসের মান আসবে 25। এবং এবং যদি আমরা ঘন করি, এক্স এর ঘন করলাম তাহলে আমাদের কি 5 এরও ঘন করতে হবে, এক্স এর ঘন করলে আমাদের কি 5 এরও ঘন করতে হবে। 5 এর যদি ঘন করি আমরা, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস এবং মাইনাসের 125, +-125। আমরা এটা ক্যালকুলেটর মাধ্যমে করে দেখবো যে আমরা +5 এবং মাইনাসের ঘন করলে আমাদের একটা মান আসবে, প্লাসের মান আসবে 125 এবং মাইনাসের আসবে 125 ঘন করলে। এবং আমাদের কি এবার 6 নিই, প্লাস মাইনাস আমরা যদি 6 নিই
এক্স সমান প্লাস মাইনাস 6 হলে আমরা যদি এক্স এর ঘন করি তাহলে 6 এর প্লাস মাইনাসের ঘন করলে আমাদের কি প্লাসে আসবে হচ্ছে 36। হ্যাঁ 36 আসবে, এই যে 36 এবং প্লাস মাইনাস যদি আমরা এবার সরি এটা যদি বর্গ করি 36 এবং যদি ঘন করি আমাদের তাহলে কি আমাদের প্লাসের আসবে হচ্ছে প্লাসের আসবে যদি আমরা 36 এর ঘন করি 216 এবং মাইনাসেরও আসবে 216। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে যদি দেখি তাহলে আমাদের এরকম মান আসবে। তাহলে আমরা দেখতেছি যে অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি যে অর্থাৎ এই উপাদানগুলার মানগুলা কি আমাদের 16 থেকে, হ্যাঁ এই উপাদানগুলার অর্থাৎ উপাদানগুলোর এই যে এই উপাদানগুলোর বর্গ আমরা বর্গ করে দেখছি কি সেটা বর্গ করার পর আমরা পাইছি কি সেটা 16 এর বড় 16 থেকে বড় 16 থেকে কি আমার বড় বা সমান এবং একটা মান এবং স্কয়ার করে আমরা বর্গ করে দেখছি এরকম, কিন্তু ঘন করলে আমরা এবং এবং ঘন হইতেছে কি আমাদের 216 এর ছোট বা সমান আমরা যদি অর্থাৎ এই উপাদানগুলো যদি আমরা বর্গ করি তাহলে হইতেছে আমাদের কি বর্গ করলে আমাদের কি 16 এর চেয়ে বড় হবে, 16 এর চেয়ে বড় হয় এবং এবার সমান হয়, 16 এর বড় বা সমান হয় এবং ঘন করলে কি হইতেছে আমাদের 216 এর ছোট, 216 থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট এক্স এগুলার আমরা চলক ধরে নিলাম এক্স এলিমেন্ট জেড, আমরা এবার লিখতে পারবো না, লিখবো কি জেড। জেড হচ্ছে আমাদের কি প্লাস মাইনাসের মানগুলো পূর্ণ সংখ্যা, এই জায়গায় আমাদের কি এগুলো মানগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা, প্লাসের আছে মাইনাসের আছে এবং আমাদের লিখতে হবে কি এক্স এলিমেন্ট জেড, জেড লিখবো এক্স এলিমেন্ট জেড মানে কি আমাদের এক্স এর মানগুলো কি জেড এর সদস্য। আমরা লিখতে পারি এক্স আমরা লিখতে পারি এক্স এর বর্গ করলে আমাদের কি 16 এর সমান বা 16 থেকে বড় হয়, হ্যাঁ বর্গ করলে কি 16 এর সমান বা 16 থেকে বড় হয় এবং যদি আমরা ঘন করি ঘন করলে কি হইতেছে আমাদের মানটা 216 থেকে কি ছোট হয় বা সমান হয়। তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার। আমরা আরেকবার একটু দেখি এগুলো প্লাস মাইনাসের মান আছে, মানে আমরা এখানে যদি দেখি এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 4 ধরি স্কয়ার করলে আমাদের 16 হয় এবং ঘন করলে কি প্লাস মাইনাসের 64। এভাবে আমরা যদি দেখে যাই তাহলে আমরা 216 পর্যন্ত যাই। এবার অর্থাৎ আমরা এই উপাদানগুলো কি দেখতেছি বর্গ, এই উপাদানগুলোর বর্গ কি 16 এর বড়, 16 থেকে কি বড় হয় বা সমান, 16 এর থেকে বড় হয় বা সমান এবং ঘন হচ্ছে কি 216 এর ছোট হয়, 216 এর ছোট হবে বা সমান হইতেছে আমাদের, যেহেতু প্লাস মাইনাস মানে কি ছোট, প্লাস মানে কি আমার সমান বড় হইতেছে। সুতরাং নির্ণয় সেট দেখতেছি আমার এক্স এলিমেন্ট জেড। জেড কেন লিখবো আমরা, কারণ এটা কি প্লাস মাইনাসের মান, এগুলো হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, এগুলো কি পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাসের যতগুলো মান আছে সবগুলো কি পূর্ণ সংখ্যা। তাহলে এক্স স্কয়ার মানে কি আমার বর্গ করলে কি 16 থেকে কি বড় হয় বা সমান হয় এবং ঘন করলে 216 এর কি হয় ছোট হয় বা সমান হয়। এটা আমাদের ঘ নম্বরের অ্যান্সার।